হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এর আগে দুটো ভিডিওতে তোমাদের এই রিনিট 2026 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলেজ ওয়াইজ কাট অফ কেমন যেতে পারে বা সেফ স্কোর কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে তারপর থেকে আরও কয়েকটা কলেজ নিয়ে আলোচনা করব। তোমাদের আগেই বলেছিলাম যে 2026 সালে যে রিনিট হয়েছে সেই রিনিটের দুটো পেপার ফিজিক্স এবং কেমিস্ট্রি যথেষ্ট ডিফিকাল্ট এসছে, বায়োলজি সোজা এসছে। যদিও বায়োলজি খুব ডিফিকাল্ট কোনো বছরই আসে না, সোজাই আসে, কিন্তু 2025 সালে লেন্দি এসছিল। তো তার তুলনায় কিছুটা সোজা এসছে, সিঙ্গেল যে কোশ্চেন সেগুলো অনেক ছিল। তো বায়োলজিটা যদি বাদও দিই, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো যেহেতু ডিফিকাল্ট এসছে, তো 2025 সালের কাছাকাছি বা কিছু কিছু ক্ষেত্রে 2025 সাল থেকেও 5 নাম্বার কম কাট অফ যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আজকের ভিডিওতে আমি যে সেভ স্কোরগুলো বলবো এমনটা নয় যে এইগুলোতেই তোমরা কলেজ পাবে বা এই নাম্বারে সেই কলেজই তোমরা পাবে, এটা কিন্তু নয়। এটা একটা প্রেডিকশন, এটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত মিলতে পারে আবার নাও মিলতে পারে, জাস্ট একটা প্রেডিকশন। তবে এই নাম্বারের কাছাকাছি পেলে তোমরা স্পেসিফিক সেই কলেজ না পেলেও কোনো না কোনো একটা কলেজ তোমরা পাবে। তোমরা জানো কলকাতার আশেপাশে বা কলকাতার কলেজগুলোতে কাট অফ বরাবরের জন্য একটু হাই যায়, আর ওদিকে নর্থ বেঙ্গলের কাট অফ কিন্তু এই নর্মাল ধরো মালদা মুর্শিদাবাদ তার তুলনায় কিছুটা বেশি যায়। এর কারণ যত ওপরের দিকে দার্জিলিং বলো বা ওইসব এলাকার যত স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু নর্থ বেঙ্গলটা প্রেফার করে, কেননা ওটা তাদের জন্য কাছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আরও কয়েকটা মেডিকেল কলেজের এক্সপেক্টেড কাট অফ এবং সেভ স্কোর নিয়ে আমরা আলোচনা করব। এর আগের দিন আমরা ডায়মন্ড হারবার পর্যন্ত আলোচনা করেছিলাম। তো নেক্সট আমাদের যে মেডিকেল কলেজ সেটা হলো বাঁকুড়া মেডিকেল কলেজ। এই বাঁকুড়া মেডিকেল কলেজও কিন্তু একটা পুরনো মেডিকেল কলেজ এবং ভালো মেডিকেল কলেজের মধ্যে ধরা হয়। তো সেই বাঁকুড়া মেডিকেল কলেজে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ বা সেভ স্কোর কীরকম যেতে পারে রিনিট 2026 সালের জন্য। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যেতে পারে 523 +-5, ওবিসির জন্য যেতে পারে 520 +-5, ইডাব্লিউএস এর জন্য যেতে পারে 476 +-5, এসসির জন্য যেতে পারে 428 মানে 25 থেকে 28 +-5, এবং এসটিদের জন্য যেতে পারে 250 +-5। আগেও বলেছি এসটি এবং ইডাব্লিউএস প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট, বোঝাই যায় না, কোনো কোনো বছর অনেক নেমে যায় আবার কোনো কোনো বছর নামে না। সুতরাং এই দুটো তোমরা একটা অ্যাপ্রক্স ধরেই এগোবে। তো বাঁকুড়ার পর নেক্সট আমাদের মেডিকেল কলেজ হলো মেদিনীপুর মেডিকেল কলেজ। তো মেদিনীপুর মেডিকেল কলেজের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ জেনারেলদের ক্ষেত্রে 522 +-5, ওবিসির জন্য 519 +-5, ইডাব্লিউএস এর জন্য 475 +-5, এসসি ক্যান্ডিডেটদের জন্য 425 +-5 এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 448 +-5। নেক্সট কলেজ হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। এটাও কিন্তু বহু প্রাচীন মেডিকেল কলেজ এবং এখানে পেশেন্টের যে ক্যাপাসিটি বলো বা পেশেন্ট এক্সপোজারও অনেক বেশি। তো সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জেনারেলদের ক্ষেত্রে 520 +-5, ওবিসির ক্ষেত্রে 515 +-5, ইডাব্লিউএস 470 +-5, এসসি 423 +-5 এবং এসটি 245 +-5। নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে মালদা মেডিকেল কলেজ। জেনারেলদের ক্ষেত্রে 520 +-5, ওবিসির জন্য 515 +-5, ইডাব্লিউএস 465 +-5, এসসিদের জন্য 422 +-5 এবং এসটিদের জন্য 245 +-5। নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আগেও বলেছি যেহেতু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ওপরের সাইডে যত স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটাকে বেশি প্রেফার করে, কেননা এটা তাদের কাছে। সেই কারণে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কিন্তু মালদা মুর্শিদাবাদের থেকে কিছুটা কাট অফ বেশি যেতে পারে। তো নর্থ বেঙ্গলের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ 524 +-5, ওবিসির জন্য 522 +-5, ইডাব্লিউএস এর জন্য 476 +-5, এসসিদের জন্য 430 +-5 এবং এসটিদের জন্য 250 +-5। নেক্সট মেডিকেল কলেজ শরৎচন্দ্র মেডিকেল কলেজ। এই শরৎচন্দ্র মেডিকেল কলেজ এটা একটা নতুন মেডিকেল কলেজ, তোমরা জানো কয়েক বছর হয়েছে ওপেন হয়েছে। তো এই মেডিকেল কলেজের কাট অফ জেনারেলদের ক্ষেত্রে 518 +-5, ওবিসির জন্য 513 +-5, ইডাব্লিউএস এর জন্য 464 +-5,
এসসিদের জন্য 420 +-5 এবং এসটিদের জন্য 240 +-5। এই প্রসঙ্গে আরও একটা কথা তোমাদের বলে রাখি, অনেকে প্রশ্ন করে, অনেক স্টুডেন্ট জানতে চায় যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তাহলে কি হবে। এই প্রসঙ্গে আমার যেটা বলার, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো কাট অফ প্রেডিকশন কিন্তু নেই। এর কারণ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তেমন কোনো কাট অফের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র কোয়ালিফাইং যে মার্কস বিভিন্ন সময় বিভিন্ন, কখনো 137, কখনো 160, কখনো 140, বিভিন্ন সময় কোশ্চেন বুঝে, ডিফিকাল্টি বুঝে কোয়ালিফাইং মার্কসটা কিন্তু ডিসাইড হয়। কোয়ালিফাইং মার্কস যদি তোমরা না পাও তাহলে তোমরা কাউন্সিলিং করতে পারবে না, তোমরা কলেজও পাবে না। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোয়ালিফাইং মার্কস সেটা কিন্তু রেজাল্ট না বেরোলে জানা যাবে না। তো রেজাল্ট বেরোনোর পর কোয়ালিফাইং মার্কস জানা যাবে। তোমরা এই কোয়ালিফাইং মার্কসটা পেলেই তোমরা ভালো মেডিকেল কলেজে চান্স পাবে, কলকাতার আশেপাশে মেডিকেল কলেজেই চান্স পাবে। এর কারণ প্রত্যেকবার দেখা যায় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের সিট ভর্তি হয় না, মানে যতগুলো আসন রয়েছে তার থেকে অ্যাসপিরেন্টের সংখ্যা অনেক কম থাকে। সুতরাং কোয়ালিফাইং মার্কসটা পেলেই তোমরা কলকাতার আশেপাশে ভালো মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ তোমরা পাবে। প্রত্যেকবার যেটা ট্রেন্ড দেখা যায় যে এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের যে সিটগুলো সেগুলো থার্ড রাউন্ডের শেষে এসে সেই যে ক্যাটাগরি, মানে যে ক্যাটাগরির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট সেই ক্যাটাগরিতে কিন্তু ট্রান্সফার হয়ে যায়। তো সুতরাং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তোমরা কোয়ালিফাইং মার্কস পেলেই কলেজ পেয়ে যাবে। তো আজকে বেশ কিছু কলেজ নিয়ে আলোচনা করলাম। কালকে বাকি যে সমস্ত কলেজগুলো এখনো রয়ে গেল সেই সমস্ত কলেজগুলোয় ক্যাটাগরি ওয়াইজ রেনিট 2026-এর কাট অফ কতটা যেতে পারে সেই নিয়ে অবশ্যই আলোচনা করব। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওগুলো বেশি করে লাইক করো এবং হাইপ করো। হাইপ করলে রিচ বাড়ে, অনেকের কাছে ভিডিও পৌঁছয় এবং অনেক স্টুডেন্ট কিন্তু উপকৃত হয়। তো তোমরা অবশ্যই ভিডিওটা হাইপ করবে। সবাই খুব ভালো থেকো, টাটা।